হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার ফুটবলে। আজকে টোটাল তিনটে বিষয় নিয়ে কথা বলবো। একটা ছোট বিষয়, ভিডিওটা খুব একটা লেন্দি করব না। খুব ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে। এক হচ্ছে মাদি তালাল এবং মার্ক জোথানের মুভটা নিয়ে, ঠিক আছে, যেটা অলরেডি জামশেদপুরে সিল্ড হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া আন্ডার 23 যে ইউথ টিমটা রয়েছে সেটা তোমার ইন্দোনেশিয়ায় যাচ্ছে খেলতে দুটো ফ্রেন্ডলি ম্যাচ ইন্দোনেশিয়া আন্ডার 23 টিমের সাথে। আর থার্ড হচ্ছে মেসি ভিজিট করছে ইন্ডিয়াতে মিড অফ ডিসেম্বর। এবার তোমরা ইভেন্টের টিকিট কিভাবে কাটতে পারবে, কোন অ্যাপ্লিকেশন থেকে কাটতে পারবে, সেটা অলরেডি এখন বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। তো চলো, প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া আন্ডার 23 যে ইউথ টিমটা রয়েছে সেটা অক্টোবর মাসের 10 তারিখ এবং 13 তারিখ ইন্দোনেশিয়া ভিজিট করছে আমাদের ইউথ টিম, যেটা ইন্দোনেশিয়া আন্ডার 23 টিমের এগেনস্টে আমরা দুটো ম্যাচ খেলবো। এটা খুব ভালো একটা দিক যে আমাদের ইউথ টিমটা যতটা এক্সপোজার পাবে, বাইরে যাবে, বাইরের টিমের সাথে যত খেলবে তত আমাদের গ্রাসরুট লেভেলটা আরো ভালো হবে। তো বেস্ট উইশেস রইল এই আন্ডার 23 টিমটার জন্য। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদি তালাল আর মার্ক জোথান ভুইয়া। দেখো, মাদি তালাল 1 বছরের কন্ট্রাক্টে জামশেদপুর এফসি জয়েন করেছে। ইস্ট বেঙ্গলের সাথে তো অলরেডি তোমার কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছিল, ঠিক আছে, মিউচুয়ালি টার্মিনেট হয়ে গেছিল। 2 বছরের ডিলে সাইন করেছিল ইস্ট বেঙ্গলে 2024-এ। তো সেটা আপাতত জামশেদপুর এফসিতে সিল্ড হয়ে গেছে। সাথে মার্ক জোথান ভুইয়াও তোমার জামশেদপুর এফসিতে সাইন করেছে 1 বছরের ডিলে। তো এবার বিষয়টা হচ্ছে, দেখো, মাদি তালাল তো ইস্ট বেঙ্গল ছেড়ে দিত, সেটা তো জানাই ছিল, ঠিক আছে, কারণ মাদি তালালের জায়গা হচ্ছিল না ইস্ট বেঙ্গলে। তো সেই ক্ষেত্রে আইএসএল এর অনেক ক্লাবই ছিল যারা ইন্টারেস্ট দেখিয়েছে মাদি তালালের উপর। এবং মাদি তালাল কোথায় যেত? মাদি তালাল সেখানেই যেত যেখানে তার যে খেলাটা, ঠিক আছে, যেখানে দেখবে যে সেই খেলাটার ভ্যাকেন্ট রয়েছে। জামশেদপুরের মতন টিম যেখানে পুরোপুরি ওদের টিম এখনো তৈরি হয়নি, সেখানে ভ্যাকেন্ট রয়েছে, তো মাদি তালাল সেখানেই জয়েন করবে। সেটা আমরা আগে থেকেই জানতাম, তখন অবশ্যই আমি ভিডিও বানাতাম না। তো জয়েন করেছে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার। দেখো, জামশেদপুর এফসি থেকে তো তোমার খালিদ জামিল অলরেডি বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা অ্যাপয়েন্ট করেছে ইন্ডিয়ারই, মানে আমাদের ইন্ডিয়ান কোচ, সেটা হচ্ছে তোমার স্টিভেন ডিয়াজ, ঠিক আছে। তার আন্ডারে তোমার মাদি তালাল খেলবে। আর অলরেডি কোচ বলেই দিয়েছে যে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার, মানে ক্রিয়েটিভ মিডফিল্ডারের জোনে মাদি তালালকে সে ইউজ করতে চায়, কারণ মাদি তালালের স্কিল তার খুব পছন্দ হয়েছে। তো বিষয়টা হচ্ছে, দেখো, মাদি তালাল ব্যাপারটা হচ্ছে প্রুভেন প্লেয়ার, কিন্তু ইন্ডিয়াতে বাইরে খুব একটা এক্সপোজার সে পায়নি। যেমন ইউথ টিমে খেলেছিল অ্যাঙ্গারসে, স্কটল্যান্ডের একটা টিম, যেখানে তার শুরু হয় কেরিয়ার। তারপরে অ্যামিয়ার্স এসসিতে চলে যায়, সেখান থেকে সিনিয়র তোমার টিমে ডেবিউ হয় কোপা দে ফ্রান্সের থেকে, ঠিক আছে। সেখান থেকে তোমার হচ্ছে সিনিয়র টিমে তার শুরু হয়। তারপরে হচ্ছে লাস রেজর্টসের টিমে খেলে স্পেনে। তারপরে ওখান থেকে গ্রিসে চলে যায় এএফ কিফিসিয়া এই টিমে খেলতে। তো তারপরে 2023-এ ইন্ডিয়া চলে আসে, পাঞ্জাব এফসিতে সাইন করে মাদি তালাল 1 বছরের জন্য। পাঞ্জাব এফসি সেই বছর তোমার আই লিগ থেকে প্রমোট হয়ে আইএসএল এ এসেছিল। তো তারপরে ইস্ট বেঙ্গলে জয়েন করে 2 বছরের কন্ট্রাক্টে তোমার পাঞ্জাবে গিয়ে তোমার 6টার মতন গোল করে, আইএসএল এ 10টার মতন অ্যাসিস্ট করে, যেখানে আমরা জানি যে হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার ইন আইএসএল সেই বছরে ছিল। আর 3টে সুপার কাপে তোমার অ্যাসিস্ট করে তোমার টোটাল পাঞ্জাব এফসির জার্সিতে। ইস্ট বেঙ্গলের হয়ে টোটাল তোমার 3টে গোল করেছে আর 5টা অ্যাসিস্ট করেছে। তার মধ্যে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল এই মাদি তালালের, ঠিক আছে। তারপর তো ওড়িশা এফসির এগেনস্টে তোমার নি ইঞ্জুরি হয়ে যায়, আমরা জানি, ওখান থেকে ছিটকে যায়। তারপরে আসবে কি আসবে না, একটা বড় এসিএল ইঞ্জুরির পরে কিভাবে জয়েন করবে, তো হয়ে গেছে বিষয়টা, সিল্ড হয়ে গেছে। জামশেদপুরে 1 বছরের জন্য সাইন করে নিয়েছে মাদি তালাল। তো মাদি তালাল আর মার্ক জোথান ভুইয়ার জন্য যথেষ্ট আমাদের শুভকামনা রইল। আর দেখো, জামশেদপুরের সাথে ইস্ট বেঙ্গলের একটা মানে আদায় কাজ করার ব্যাপার রয়েছে, যে তোমার ইস্ট বেঙ্গল থেকে যেই প্লেয়ারই জামশেদপুরে যাক না কেন, জামশেদপুরে গিয়ে সে হিরো হয়ে যায়। আমরা দেখেছি যে তোমার হাভিয়ার সিভেরিওর কথা, ইস্ট বেঙ্গল ছেড়ে জামশেদপুরে গেছে, গোলের পর গোল বন্যা বয়ে দিয়েছে। আমরা জানি ড্যানিয়াল চিমাচুকু, যে একদম মানে ইস্ট বেঙ্গলের জার্সিতে ফ্লপ পুরো, ঠিক আছে। আমরা মানে দেখেই নিয়েছিলাম যে পুরো একটা মাথা বাড়ি করার জন্য রয়েছে ফরওয়ার্ডে, সে কিনা গিয়ে তোমার জামশেদপুরে গোলের পর গোল মেরে দিয়েছে। এখন জানি না মাদি তালাল কি করবে, যথেষ্ট স্কিলফুল প্লেয়ার, আশা করি মাদি তালালও ভালো খেলবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়।
আমরা তো ধরে রাখতে পারিনি, মাদিতালাকেও ধরে রাখতে পারিনি। আর মার্ক জোথান, এই জিনিসটা দেখো, কার্লোস কুয়াদ্রাদের আন্ডারে পুরো টিমটা একটা খিচুড়ি পেকে গেছিল, ঠিক আছে। তো সেখানে কিছু প্লেয়ার প্রুভেন হয়েছে, কিছু না। তো এটা অস্কার বুজের জন্য একটুখানি টাফ ডিসিশন ছিল। তো মার্ক জোথান যথেষ্ট ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, প্রমিসিং প্লেয়ার। আশা করি তার ফিউচারের জন্য এই মুভটা খুব ভালো হবে জামশেদপুরে। তো ভালো খেলুক, আমরা এটাই চাই। আর ভিডিও সব থেকে লাস্ট পার্টে আমরা এসেছি, সেটা হচ্ছে মেসি যে ইন্ডিয়া ভিজিট করছে ডিসেম্বরের মাঝখানের দিকে, ঠিক আছে। 3টে ডেট ফিক্সড হয়েছে, 3টে ভেন্যু, মানে 3টে সিটিতে হচ্ছে সে ভিজিট করবে। তো জায়গাগুলো কি সেগুলো আমরা বলে দিই। সেটা হচ্ছে ডিসেম্বরের 13 তারিখে শুরু হবে মেসির ভিজিট। সেটা হচ্ছে প্রথম কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন, মানে সল্টলেক স্টেডিয়ামে আমাদের প্রথম ইভেন্টটা হবে ডিসেম্বরের 13 তারিখ, ঠিক আছে। ডিসেম্বরের 13 তারিখ কলকাতায়। 14ই ডিসেম্বর মেসি যাবে হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। আর 15ই ডিসেম্বর অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে। তো এই 3টে ডেটে 3টে ভেন্যুতে মেসির এরকম ইভেন্টস হবে, যে এই টিকিট তোমরা কাটতে পারবে অনলাইন থেকেই, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিক্ট অ্যাপ। তোমরা প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারবে, জোম্যাটোর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সেটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারবে, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে কিছু বিষয়। তো চলো, এই ছোট একটা ভিডিওতে এই 3টে আপডেটই দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার মোটিভেশনের জন্য। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসতে থাকবো রোজই, ঠিক আছে। একটু সাবস্ক্রাইব করে দিও সবার আগে কিন্তু এই আপডেটগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো, আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। টাটা।